কারওয়ান বাজারে পরপর দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এখন থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো হয়েছে যে সময়টাতে দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে কারওয়ান বাজার মোড়ে, অর্থাৎ যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তাতেই মূলত এই ঘটনা ঘটেছে। আমরা এখানকার ট্রাফিক পুলিশ সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে পরপরই দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং তারা যে সময়টি বলেছে সন্ধ্যা 7টা থেকে 7টা 30 মিনিট, এই সময়টার ভেতরে মূলত এই ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা আসলে এখন অবধি জানা যায়নি। আমরা একটু সামনে থেকে যদি দেখানোর চেষ্টা করি যে আমরা যে স্থানটিতে রয়েছে তার ঠিক সম্মুখ অংশেই মূলত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, অর্থাৎ যদিও এখন সেখানে বিশেষ কোনো এই ককটেল বিস্ফোরণের আলামত নেই, তবে সেখানে কিছু সাদা রঙের পাউডারের মতো পড়ে রয়েছে, যদিও খালি চোখে সেটা ক্যামেরায় দেখানোটা অনেকাংশে মুশকিল রয়েছে। যদিও এখন থেকে বেশ কিছু সময় ফোটার কারণে এখন আবার এখানকার যে যান চলাচল পরিস্থিতি সেটি কিন্তু সচল অবস্থাতে রয়েছে। আমরা কিছুক্ষণ পূর্বে এটি নিয়ে এখানকার ট্রাফিক পুলিশ সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম যে কয়টা নাগাদ বা কে বা কারা এটি ফুটিয়েছে বা ফোটাতে পারে এমন কোনো তথ্য তাদের কাছে রয়েছে কিনা। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সন্ধ্যা 7টা থেকে 7টা 30 নাগাদ এই জায়গাটিতে মূলত পরপর দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই বিষয়ে তারা আসলে কোনো তথ্য দিতে পারেনি, অর্থাৎ যেহেতু কারওয়ান বাজার একটি ব্যস্ততম জায়গা, তো সে জায়গাতে আসলে কে বা কারা কিভাবে ককটেল ফুটিয়ে চলে গিয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। যথা কারণে আসলে তারা নিশ্চিতভাবে কোনো তথ্য এখন অবধি দিতে পারেননি যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িয়ে রয়েছে বা কারা বা এই একটি ব্যস্ততম জায়গাতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছে। তাও একটি নয়, পরপর দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে কারওয়ান বাজারের পরিস্থিতি আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যান চলাচল কিন্তু সচল রয়েছে, অর্থাৎ পূর্বের ন্যায় কিন্তু এখন আবার যান চলাচল চলছে, যদিও কিছুক্ষণের জন্য ওই সময়টাতে যান চলাচল কিছুটা বিলম্বিত ছিল। তবে এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যান চলাচল কিন্তু পুরোপুরিভাবেই সচল অবস্থাতে রয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি কারওয়ান বাজার থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেহেতু কিছুক্ষণ পূর্বে এখানে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে, তো সেই ক্ষেত্রে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বেশ সময় পেরিয়ে যাবার কারণে কিন্তু এখন আবার পূর্বের ন্যায় এখানকার যান চলাচল স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে সবকিছু এই মুহূর্তে আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। যেমনটি বলছিলাম যে এই মুহূর্তের কারওয়ান বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু মানে যানবাহন সচল অবস্থায় রয়েছে, অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। যদিও এই ককটেল বিস্ফোরণের যে ঘটনা সেটি ঘটেছে এখন থেকে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে 7টা 30 মিনিটের কথা আমাদেরকে জানিয়েছেন এখানকার ট্রাফিক সংশ্লিষ্ট কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা ট্রাফিক কন্ট্রোলের সাথে কাজ করে থাকেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, যেহেতু তারা এই জায়গাটিতেই সবসময় থাকেন এবং ট্রাফিক কন্ট্রোলের কাজ করে থাকেন। তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন যে এখন থেকে 2 থেকে আড়াই ঘন্টা, অর্থাৎ 7টা থেকে 7টা 30 মিনিট এই সময়টার ভেতরে মূলত পরপর দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। সেই সময় কিছুটা যান চলাচলের বিলম্বিত হলেও এখন কিন্তু সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে যান চলাচল পরিস্থিতি আমরা স্বাভাবিক অবস্থাতেই দেখতে পাচ্ছি। দর্শক ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যে আগামীকাল 17ই নভেম্বর
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মামলার রায় ঘোষণা করা হবে গত 13ই নভেম্বর। মূলত এই মামলার রায়ের যে তারিখ সেটি ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ 17ই নভেম্বরের কিন্তু এই তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আগামীকালকে সেই সময়, কালকে আমরা যেমনটি ইতিমধ্যে আপনারা জানেন যে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। তো 13ই নভেম্বরের পূর্বে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে তার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সাধারণ মানুষের ভিতরে একটি উত্তেজনা ছিল, কি হবে কি হবে না, এবং সেই সাথে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও কিন্তু ঘটেছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, এবং বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। যদিও এই ঘটনার সাথে সেগুলো সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেটি নিয়ে কিন্তু, যেমন গাড়িতে অগ্নিসংযোগের ব্যাপারে ডিএমপি কিন্তু প্রেস ব্রিফিংয়ে যেমনটি বলেছিল যে দুর্ঘটনাবশত বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে, তবে সবগুলোই একই রকম পরিস্থিতিতে কিনা সেটি সম্পর্কে কিন্তু অনেকটাই ধোঁয়াশা রয়ে গিয়েছে। তো এই 13ই নভেম্বরকে কেন্দ্র করেই কি 12ই নভেম্বরের রাতের দিকে বেশ কয়েকটি জায়গাতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছিল কিনা, বা সেই ধরনের পরিস্থিতি ঠিক এখনো ঘটছে কিনা, বা এই কিছুক্ষণ পূর্বে যে কারওয়ান বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে সেটিও কিন্তু একটি প্রশ্ন হিসেবে রয়ে গিয়েছে। সবকিছু মিলে সাধারণ মানুষও কিন্তু আগামীকালকের জন্য কিন্তু অনেকেই অপেক্ষামান, অর্থাৎ দেশের সকলেই কিন্তু কালকে এই রায়ে দেখার অপেক্ষায় রয়েছে, রায়ে কি হবে কি না হবে। তো সেই দিক কেন্দ্র করেই কি আজকের বা 12ই নভেম্বরে যে ঘটনাগুলো ঘটেছে ককটেল বিস্ফোরণের মতো, সেই ঘটনাগুলো ঘটছে কিনা এরকম প্রশ্নও কিন্তু অনেকে করছেন। আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজারের যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে যান চলাচল আমরা মোটামুটিভাবে সচল দেখতে পাচ্ছি, এবং সবকিছু স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। যেহেতু একটি দীর্ঘ সময় পেরিয়ে গেছে, অর্থাৎ 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় পেরিয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যান চলাচল থেকে শুরু করে সবকিছুই কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতেই আমরা লক্ষ্য করছি। দর্শক, পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, আগামীকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি জানিয়েছেন যে সব ধরনের বাহিনী কিন্তু প্রস্তুত রয়েছে, যিনি আজকে এটি সাংবাদিকদের সাথে বলেছেন, এবং অর্থাৎ আগামীকালকে যে মামলার রায় ঘোষণা করা হবে সেই রায়কে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে, হয়তো সেদিক লক্ষ্য করেই সকল বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে, যেটি আজ সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং তিনি বলেছেন যে এই রায়কে কেন্দ্র করে মূলত ইতিমধ্যেই সব বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে সাথে থাকুন যুগান্তরের সাথেই।